ইকরা একজন জঘন্য মা। এরকম মা যেন কোনো সন্তানের না হয়। এই শিরোনামে গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর এগেনস্টে একজন আমাকে একটা কমেন্ট করেছে, কমেন্টটা একটু পড়ি। কমেন্টটা ছিল, আপনি এখন কাকে এই কথাগুলো শোনাচ্ছেন? ইকরা তো আর বেঁচে নেই, সো আপনাদের জ্ঞান আপনাদের কাছেই রাখুন। লিখেছেন আদনান খান আয়ান। আচ্ছা, তো এই ভাই আমাকে এই কমেন্টটা করছে। তা আমার কথা হচ্ছে, আমি তো জানি ভাই যে ইকরা বেঁচে নেই, কিন্তু ইকরার মতন এরকম কোটি কোটি মেয়ে এখন পর্যন্ত বেঁচে আছে। স্বামী পরকিয়া করতেছে, তবুও সে সংসার করতেছে। এবং মাঝে মাঝে সেই মেয়েগুলোরও কিন্তু মনে হয় যে এই কষ্টের থেকে বেঁচে থাকার থেকে আসলে চলে যাওয়া অনেক ভালো। আমার কথাগুলো ছিল শুধুমাত্র সেই সব মেয়েদের জন্য যারা এই কষ্টটা নিয়ে এখনো বেঁচে আছে, কিন্তু তারা যেন কখনো জীবন থেকে গিভ আপ করার চিন্তা না করে। তারা যেন নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলো, নিজের সন্তান না নিজের কথা ভেবে হলেও যেন বেঁচে থাকে। কারণ মৃত্যুটা কোনো সমাধান হতে পারে না, এটা চরম একটা পাপ, এটা জঘন্য একটা পাপ। সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো ছিল, এটা ইন্সপায়ারিং একটা কথা ছিল, কিন্তু আপনারা সেই কথার আসলে অর্থই বুঝতে পারেননি। আপনাদের মাথার মধ্যে আসলে গোবর, আপনারা ভালোটা কখনো বুঝতেই পারেন না যে কোন কথার কি অর্থ, সেটা বোঝার মতন জ্ঞান আল্লাহ বোধহয় আপনাদেরকে দেয়নি। হ্যাঁ, যে মেয়েগুলো বেঁচে আছে তারা যেন বেঁচে থাকে শুধুমাত্র একজন ভণ্ড প্রতারক মানুষের কর্মকাণ্ডের জন্য, সে যেন নিজের জীবনটা বিলিয়ে না দেয়। আমার কথাগুলো ছিল শুধুমাত্র সেই সেই সব মেয়েদের জন্য।